আপনারা খেয়াল করেছেন যে গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। দুটো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি, কিন্তু সেটা আইনে কুড়ায় না। কিন্তু সেটা ঠিকমতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝেন, অনেকে কিন্তু বুঝতে চান না। বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজেশ আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামের সম্মুখীন হতে হয়। তো আমি ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে যে কাজটা তুমি করতে পারবেও না সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেলো না সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথাটা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলি আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটাকে প্রচারণা চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা, ডায়াসপোরা আমাদের যে আছে, আমাদের যে এনআরবিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হয়। চিটাগাংয়ে এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনারা তো কিছুই করেন না। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আছে বছরে, বা দুটো সমস্যা আছে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করে। আমার সৌদি আরবে 32 লাখ লোক, এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে তো 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা